সহযোগিতা করে বোলাই চালে আমাকে খাওয়ার দিতে আছে, কে কম পাইতে আছে, কে পাইতেছে না, আমাকে বোলাই তত্ত্ব তালাশ করে আমাকে খাওয়ার দিতে আছে। এখানে বন্যা মনে করেন না সবাই ঘর বাড়ি সবগুলা ডুবে গেছে। ডুবে যাবার পরে আমরা আশ্রয় কেন্দ্রতে আসবার পরে পানি যান কমাত হচ্ছে, আমাকে রান্নাঘর টয়লেট ঘরের মাল সামানা অনেকগুলা নষ্ট হয়ে গেছে। টয়লেট খালের দিকে ভাঙি পড়ে গেছে, রান্নাঘর ভাঙি পড়ে গেছে। অনলাইন আমরা মনে করেন না যাই পানি কমা ধরেছে, আমরা গেছি ঘর বাড়িতে যাই দেখি আমাকে সবগুলা মাল সামানা নষ্ট করে গেছে। আমরা দেন যাই দেন রান্না করম না, টয়লেটে যাই বসম, আমাকে হে ক্ষমতা নাই। আমরা আশ্রয় কেন্দ্র আসি মনে করেন না হিয়ানে আমরা 2 বেলা সহযোগিতা করতে আছে। আমরা হের ভালোই একটা সহযোগিতা পাইতেছি। এখন যদি আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন বা আমরা আপনাদেরকে কাছ থেকে সহযোগিতা পাইলে আমাদের একটু উপকার হইতো, বা আমাদের কাজে লাগতো, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু থাকার মতো একটু ব্যবস্থা যদি করে দেন বা আমাদের উপকার হবে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা থাকতে পারবো। আর যে আমাদেরকে খাওয়াইতেছে হে তো অনেক সহযোগিতা করতেছে, এর জন্য আপনারাও হেরাও সহযোগিতা করেন, হে যেন আমাদেরকেও সহযোগিতা করতে পারে। মাল সামানা ব্যাগ নষ্ট হয়ে গেছে, অনলাইনে খাবার দে, আর আর কদিন খাবার দিব। আর যদি আনারা কিছু যদি দেন সাহায্য করে। ঘর ভাই তো ঘর দুয়ার ব্যাগ কাটতে গেছে, খালের লগে কাটতে গেছে, ঘর দুয়ার তো হাঁটাইতে ইচ্ছেন না। এখানে আশ্রয় নিয়েছি প্রায় আজকে 10-12 দিন হয়েছে। এখন মনে করেন আমরা এখনো কোনো দিকে বাইরে দিতে পারি না। যে বাইরেতে যে আসা খাওয়া গুলো আসে, আমরা এরা আমাদেরকে খুবই খাবাইতে এসে, এরা না খাবাইলে আমরা এখন মনে করেন মারা জানের মতন হয়ে গেছে। এখন মনে করেন সামনে এখনো দেখেন স্কুলের মাঠের দিকে সব জায়গায় পানি কান্দি, কেউ কারো বাড়িতে যাওয়ার মতন কোনো ব্যবস্থাই নাই। এখন আমরা কি করা অসহায়। সাধারণ একটা সিএনসি ড্রাইভার, তাও সিএনসিও চালাই খাইতে পারি না। যে এই জায়গার মধ্যে এরা আমাদেরকে সহযোগিতা করতেছে, খাওয়াইতে আছে, এইটাই কারণেই তো আমরা এখনো বেশি আছি। এখানে বন্যার কারণে অনেকের ঘর বাড়ি ডুবে, এখানে আশ্রয় কেন্দ্রে আছে সবাই। আশ্রয় কেন্দ্রে এখানে প্রায় অনেক বাচ্চা থেকে বড় সবাই অসুস্থ হয়ে গেছে, বিশেষ করে জ্বর এবং ডায়রিয়া অনেক বেশি। আমি একজন সেবিকা পদে আছি, আমার নাম নাজবা। তো আমি এখানে আমার সাধ্য মতোই সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমরা প্রাথমিকভাবে যা যা ওষুধ প্রয়োজন এগুলা বাইরে থেকে আনা হয়েছে, কিন্তু আমাদের সরকারি থেকে আমাদের তেমন কোনো সুবিধা আমরা পাইনি। যেগুলা প্রয়োজন ওগুলো আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন তাকে বলতেছি, তিনি আনতেছে আমাদের। আর এখানে জ্বরের রোগী বেশি, জ্বরের ওষুধ দিতেছি, ওর স্যালাইন আর পাতলা পায়খানার জন্য যা যা প্রয়োজন দেওয়া ওগুলা দিতেছি। কমার সাথে সাথে ডায়রিয়ার মাত্রাটা অনেক বেশি। বাচ্চাগুলা প্রত্যেকটি বাচ্চাই অসুস্থ এখন, তবু এদেরকে সাধ্যমতো চেষ্টা করতেছি, ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। ওষুধ বাইরে থেকে আনার জন্য যিনি দায়িত্বে আছেন তাকে বলতেছি, তিনি ওষুধের ব্যবস্থা করতেছেন। পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা পরবর্তীতে যখন বন্যা হয়েছে, এখানে অনেক ঘর ভাসি গেছে, অনেক ঘরের ভিতরে 1 হাঁটু পানি হয়ে গেছে। তখন এরা এখানে আশ্রয় কেন্দ্র পূর্ব কালিকাপুর আসছে, আসার পরে এরা এখানে থাকতেছে। তাদের জন্য 2 বেলা খাবার আমরা ব্যবস্থা করতেছি পূর্ব কালিকাপুর সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের জন্য একদিন সবজি খাওয়াচ্ছি, আর একদিন মুরগি আর আলু দিয়ে আমরা তাদেরকে খানা খাওয়াচ্ছি। তারা এখানে অনেকে আছে ভূমিহীন, তাদের ঘর বাড়ি যেগুলা দেখবেন আপনার এখানে কাঁচা ঘরগুলো আছে, তারা ওই ঘরগুলা বৃষ্টিতে বন্যায় নষ্ট হয়ে গেছে, অনেকের ঘর টিন, এবং তাদের অনেকের জামা কাপড় বা আপনার ওই যে খেতা বালিশ যা আছে সবগুলোই নষ্ট হয়ে গেছে তাদের। এরা এখানে আসি এখন আশ্রয় নিছে। এই আশ্রয় কেন্দ্রে তারা থাকতেছে আজকে 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ 10 দিনের মতন আর তারা আছে এখানে। তাদেরকে আমরা আমাদের এখান থেকে আমরা পূর্ব কালিকাপুর সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা ওষুধ, যাদের অসুখ হচ্ছে, এখানে অনেকগুলা বাচ্চা অসুস্থ আছে, আর তারপরে যে এখানে অনেকগুলা মুরব্বী আছে যাদের বয়স 60-70-এর মতো বা 80-র মতো মুরব্বী আছে, তারাও অসুস্থ, তাদের প্রতিনিয়ত ওষুধ লাগে। আমরা সামান্য কিছু ওষুধ পাইছি সরকারিভাবে। আমাদের এই পূর্ব কালিকাপুর কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান বা কোনো বিদ্যমান ব্যক্তি আসে নাই। আমরা পূর্ব কালিকাপুর সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করছি। এখনো পর্যন্ত আমরা তাদের খাওয়া দিচ্ছি।
বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে উনি মাঝে মধ্যে আসি দেখে যায়। আমরা বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা আছে, বিদ্যালয়ের টয়লেটের ব্যবস্থা আছে, সবগুলো আছে। এখন পানি কমা ধরছে, তাদের অনেকে যাইতে পারতেছে না, তাদের ঘরে কাদা পানি এখনো রয়েছে কিছু। আর অনেকগুলা যারা রসিকর গুলো আমাদের নোয়াখালীতে নিচু জায়গাতে রসিকর গুলা মানুষের থাকে, ওরা যায় রসিকর গুলো যে রান্না করবে ওই পরিবেশ নাই, এখনো ওগুলাতে পানি আছে। আমরা তারপরে তাদেরকে বলছি যারা যেতে পারে তারা চলে যেতে পারে, কারণ যারা এখনো যাইতে পারবে না, তাদের যাদের এখনো সমস্যা আছে তাদেরকে যতদিন পর্যন্ত তারা যাওয়ার উপযোগী না হবে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে এখানে রাখি, আমরা তাদেরকে সেবা দিয়ে যাব। কালিকাপুর সমাজসেবা ফাউন্ডেশনের জনাব আবু বকর সিদ্দিকের কিরণের তত্ত্বাবধানে আমরা প্রবাসী এই ফাউন্ডেশন, আমাদের বেশ মেসেঞ্জারে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের ফেসবুক একটা পেজ আছে, এখানে আমাদের বিদেশি প্রবাসী, এখানে বেশিরভাগই এই ফাউন্ডেশন এদের খাবার বেশিরভাগই অনুদান হচ্ছে আমাদের প্রবাসীদের এবং আমাদের স্থানীয় কিছু আমাদের বন্ধু বান্ধব আছে বা আমাদের পেজের লোক আছে, তাদের অনুদানে এইভাবে আল্লাহ বন্যা যতক্ষণ পর্যন্ত যারা এখানে আছে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রতেই তো মানুষ আশ্রয়, তাদের যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে সমস্যা, আমরা ইনশাল্লাহ তাদেরকে ততক্ষণ পর্যন্ত রাখবো, সেবা দিয়ে যাব এবং তাদেরকে থাকার ব্যবস্থা, তাদের ঔষধ এবং তাদের যত কিছু আছে আমরা ব্যবস্থা করব আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে।